আমরা আজকের জানব কবি শ্রীজাতর লেখা দ্বাদশ শ্রেণীর উল্লেখযোগ্য কবিতা ধর্ম। এই ধর্ম কবিতার উল্লেখযোগ্য তথ্য জেনে নেব। এই তথ্যগুলি প্রত্যেকটা ছাত্রছাত্রীরই জেনে রাখা খুবই প্রয়োজন। তাহলে চলো দেরি না করে আমরা জেনে নিই। দেখো, আমরা সবাই জানি কবিতার নাম ধর্ম, আর কবি হলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। উৎসটি আরেকবার তোমাদের বলে দিই। 2015 খ্রিস্টাব্দে প্রকাশিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে 14 সংখ্যক কবিতা হিসাবে কবিতাটি সংকলিত হয়েছিল। এবার জানব গুরুত্বপূর্ণ তথ্যাবলী। চলো আমরা জানি। প্রথমত মনে রাখবে, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটির প্রকাশকাল হল 2015 খ্রিস্টাব্দ। পরবর্তী, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটির মোট কবিতার সংখ্যা হল 50টি। নেক্সট, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার একটি প্রধান বৈশিষ্ট্য হল মননশীলতা। পরবর্তী, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রধান বিষয় মানুষের জীবনাচরণ, মানুষের জীবনের ধর্ম কর্ম এগুলোই। পরবর্তী, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রভাব বিস্তারকারী অংশ শিরোনাম ধর্ম, তাই না? পরবর্তী, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রধান কবিতাটি হল অন্ধকারের বৃত্তান্ত। পরবর্তী, শ্রীজাতর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? নাম হল শেষ চিঠি। পরবর্তী, আলোচ্য কবিতায় উল্লেখিত গানের ধর্মের গ্রহীতা হল আব্দুল করিম। পরবর্তী, আলোচ্য কবিতায় উল্লেখিত আইনস্টাইনের ধর্ম কি? জানার সীমাকে অতিক্রম করে যাওয়া। পরবর্তী, কবিতায় উল্লেখিত ধর্মের সত্যপথ সন্ধানকারী হল কবির। নেক্সট, কবিতায় উল্লেখিত উন্মাদ ভ্যান গখের ধর্ম কি? আঁকা। পরবর্তী, কবিতাকে জয়ী করায় ধর্মচার লোরকার। পরবর্তী, লেনিনের ধর্ম হল বিপ্লবীর পতাকা ওড়ানো। পরবর্তী, আলোচ্য কবিতায় উল্লেখিত ধর্ম নয় যা প্রাতিষ্ঠানিকতা। প্রিয় ছাত্রছাত্রীরা, এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণেই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সকলে সাথে থেকো। আশা করছি অনেক উপকার পাবে। আর তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মধ্য দিয়ে সকলে জানিও। আজ এখানেই শেষ করছি। সকলে মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর পারলে এগুলো নিজেদের খাতায় লিখে নেবে। চলো।